আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুপার সফট সুপার টেস্টি নুনতা বিস্কিট বা সল্টেড বিস্কিট, একদম বেকারি স্টাইল বা বেকারির মতো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীক্ষিতাস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সেফ আছো, সুস্থ আছো। তো আজকে আমি বানিয়েছি নুনতা বিস্কিট বা সল্টেড বিস্কিট। আজকেরটা ময়দা দিয়ে বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি চলো শেয়ার করছি। তো এখানে আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি তাতে বাটার 100 গ্রামের মতো, বা কাপ দিয়ে বলো 1 কাপ। আমি কাপটা তোমাদের সঙ্গে শেয়ার করব কোন কাপটা দিয়ে। তো আর বাটারটা কিন্তু রুম টেম্পারেচারে থাকতে হবে, সেটা কিন্তু ফ্রিজ থেকে বের করেই দিলে হবে না। আর এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 2 চামচ সুগার পাউডার বা পাউডার সুগার। এটা আমি বাড়িতেই করে রেখে দিয়েছি একবারে, তো সেটা দিয়ে দিচ্ছি, তোমরা সঙ্গে সঙ্গে করে নিতে পারো। আর দিয়ে দেব সল্ট, কারণ এটা তো সল্টেড বিস্কিট বানাচ্ছি, তাই নুনটা পরিমাণ মতো দিয়ে দেব। যতটুক ময়দা নেবে সেই হিসাবে কিন্তু দিতে হবে। বাট এখানে একটা কথা, যদি আমরা সল্টেড এই কাপটা দিয়ে কিন্তু আমি দিয়েছি, প্রথমে বলে দিচ্ছি, বাটারটা 1 কাপ। আর সল্টেড বাটার নিলে, যেটা বলছিলাম, সল্টেড বাটার নিলে কিন্তু নুনটা একটু কম দিতে হবে, সেটা মনে রাখবে, না তো বিস্কিটের নুনটা বেশি হয়ে যাবে। আর যদি ঘি নাও তাহলে নুনটা সেই পরিমাণে দিয়ে দেবে। তো দেখো, বাটার, চিনি আর চিনি পাউডার মানে সুগার পাউডার আর নুনটাকে ভালো করে ফেটে একটা ক্রিমি টেক্সচার আসা পর্যন্ত ভালো করে মিক্সড করে নিয়েছি। আর এখন মিক্সড করে নেব ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একটা চালনিতে নিয়ে তারপর দেব ভালো করে চেলে চেলে, কারণ চেলে চেলে দিলে না এটাতে লাম্পস হওয়ার কোনো নেই। আর এটা দিয়েছি, ময়দা দিয়েছি আমি 2.5 কাপ, আর দিচ্ছি আধা কাপ কাস্টার্ড পাউডার, কারণ আধা কাপ কাস্টার্ড পাউডারের জন্য বিস্কিটের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আর দেখতে সেম বেকারির মতো হবে কালারটা। দিয়ে এখন ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো প্রথমে একটু চামচ দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন হাত দিয়ে, হাতের মতো কি চামচে কাজ করে কোনো সময় করে না, তাই হাত দিয়ে ভালো করে একদম আস্তে আস্তে, একদম মানে ডোলে ডোলে না, আলতো হাতে মিক্সড করে নেব। এটাতে কোনো দুধ বা জল অ্যাড করব না, কারণ পরিমাণটা যদি ঘি বা বাটারের একদম ঠিক থাকে ময়দা বা আটার সঙ্গে, তাহলে কিন্তু আমাদের কিছু দরকার নেই। আর এটাতে দুধ বা জল দিলে সেটা যেমন আমরা ভাবছি এমন হবে না, যেমন বানাবো বেকারির মতো। তো দেখো, এখন এটা আস্তে 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 করে হাত দিয়ে মিক্সড করলে একটা সুন্দর সফট ডো হয়ে যাবে। প্রথমে মনে হচ্ছিল না যে ড্রাই, কিন্তু না, এটা যখন আমরা আস্তে আস্তে হাত দিয়ে একদম ভালো করে আস্তে 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 মিক্সড করব, তখন কিন্তু এটা সফট ডো হয়ে যাবে। দেখো ডোটা কত সুন্দর, কত সফট হয়েছে। এটাকে এখন 2 পিস করে নিয়েছি ছুরি দিয়ে কেটে। আর একটা ডো নিয়ে এটাকে একটা রোল 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 করে নেব, কারণ বিস্কিটগুলো তো সবগুলো সেম হতে হবে, তাই রোলটাকে একটা ছুরির সাহায্যে ছোট 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 পিস করে নেব। আর পিসগুলি সেম সাইজ হবে সবগুলো। তো এই পিসগুলো করার কারণ বা এইভাবে ছুরি দিয়ে কাটার কারণ হলো সবগুলি যাতে সেম হয়, আর বেক করার সময় যেন সবগুলো একসঙ্গে বেক হয়ে যায়। না তো দেখবে একটা খুব সুন্দর হয়ে বেক হয়েছে, একটা কাঁচা রয়েছে, আর একটা তো পুড়েই গেছে। তো তার জন্য সাইজটা সেম নিতে হবে। আর তোমরা এটার ডিজাইনটা যে কোনো ডিজাইন দিতে পারো, যে কোনো শেপ দিতে পারো। আমি এটা রাউন্ড দিচ্ছি, বাট একটা তোমাদেরকে এভাবে করে দেখাচ্ছি, কারণ বেকারিতে এভাবেও তো করে থাকে ওরা। তো আমি আজকে বানাবো রাউন্ড 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 রাউন্ড। আর ওইভাবে আর একটা টুথপিকার নিয়ে ছোট 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 ডট 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 দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো জিনিস দিয়ে করতে পারো, আমার কাছে কিছুই অ্যাভেলেবেল ছিল না, তো সামনে পেলাম, হাতের সামনে পেলাম একটা টুথপিকার, ভাবলাম এটাই কাজে লাগিয়ে দিই আজকে। তো তার জন্য টুথপিকার দিয়ে কিন্তু আমি দেখো গোল গোল বিস্কিটগুলোতে ডট 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 ডিজাইন দিয়ে দিচ্ছি। কেমন লাগছে? বিস্কিটটা যখন বেক হবে না, দেখতে দারুণ লাগবে। তোমরা একবার ট্রাই করে দেখবে, এত ইজি আর এত মানে টেস্টি হয় বাড়িতেই, তো বাইরের থেকে
এনে খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ বড়রা তো বাইরের জিনিসগুলো খেলে কোনো অসুবিধা হয় না, বাট বাচ্চাদের জন্য তো অনেক সময় কিন্তু খুব অসুবিধা হয়ে যায় বাইরের জিনিসগুলো। তো দেখো বিস্কিটগুলো এক এক করে এভাবে নিয়ে নিচ্ছি, আর প্লেটটাতে তো তেল গ্রিস করে নিয়েছি আগেই। এখন একটা কড়া বসিয়ে দিয়ে তার প্রিহিট হতে দিয়েছি 25 মিনিটের জন্য। কড়াটা প্রিহিট হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বিস্কিটগুলো। থালটাতে বা প্লেটটাতে কিন্তু আমি আগে অয়েল গ্রিস করে নিয়েছি, তোমরা চাইলে বাটার ঘি যাই দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে গ্রিস করে নাও। তো 10 মিনিট পরে বিস্কিটগুলো দেখছি হচ্ছে কি না, তো একটু আমার মনে হচ্ছে আরেকটু বেক হবে, হালকা হালকা হয়েছে, আর 2 মিনিটের মতো বেক করব, কারণ এর থেকে বেশি করব না। বিস্কিটের সাইজটা মিডিয়াম, তোমরা যদি বড় বেকারির মতো দাও তাহলে 15 মিনিটের মতো বেক করলে হয়ে যাবে। তো প্রথম ব্যাচটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, সেটা আর শেয়ার করলাম না, কারণ যখন নামাতে গিয়েছি আমার হাতে লেগে গেছে। তো তোমরা সবাই সাবধানে এই কাজটা করবে, একদম কেয়ারফুলি করতে হবে, কারণ হলো আমার প্লেটটা ধরার মতো কিছু চিমটা জাতীয় কিছু জিনিস ছিল না, তো এটা খুব সাবধানে করবে কিন্তু। তো এটাও দিয়ে দিলাম, 10-12 মিনিট পরে আবার নামিয়ে নিয়েছি, নামিয়ে থার্ড বেসটাও দিয়ে দিয়েছি, ওইভাবে ফোর্থটাও দিয়ে দেবো, দিয়ে সবগুলি নামিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি বিস্কিটগুলি কেমন হয়েছে। আর তোমরা কিন্তু জানাতে ভুলবে না বিস্কিটগুলি কেমন হয়েছে, আমি যে বিস্কিটের রেসিপিগুলো দিচ্ছি তোমাদের কেমন লাগে। আর একবার ট্রাই করবে বাড়িতে, খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আমি কিন্তু খুব সহজ পদ্ধতি আর বাড়িতে থাকা জিনিসগুলো দিয়েই কিন্তু বানাই, তো তাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই যে তোমরাও যেন সেম বানাতে পারো। তো দেখো বিস্কিটগুলি দেখতে কেমন হয়েছে, খুব সুন্দর লাগছে না? এই যে ডট 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 দেওয়ার জন্য কিসের মতো লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবে না। আর বিস্কিটগুলো কিন্তু অসাধারণ হয়েছে, খেতে একদম সফট হয়েছে, আর দেখতে বেকারির মতো হয়েছে, টেস্টটাও কিন্তু বেকারির মতোই হয়েছে। তোমরা চাইলে এটাতে উপরে সাজানোর জন্য কিছু দিয়ে ড্রাই ফ্রুটস দিয়ে সাজাতে পারো, আমি কিছুই দিইনি, এভাবেই আমার ভালো লাগছিল। তো আমার সব পুরানো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। আর যারা আমার নতুন বন্ধু বা এখনও আমাকে বন্ধু করোনি, তো প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকা বেল আইকনটি টাং করে বাজিয়ে দিও, যাতে যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় আর তোমরা আমার ভিডিওটা দেখতে পারো। তো দেখো শুধু বাইরের থেকে বিস্কিটটা দেখালে তো হবে না, তাই না? তো বিস্কিটটা ভেঙেও তো একবার দেখাতে হবে, কি বলো? না হলে তো বলবে বিস্কিটটা শুধু দেখালো উপর দিয়া আর ভেতরে হয়তো কাঁচা রয়েছে। একদম না, দেখো ভাঙছি একদম, ভিতরটা দেখো কত সুন্দর হয়েছে, আর ধরার সঙ্গে সঙ্গেই ভেঙে যাচ্ছে। এক বাইটেই কিন্তু একটা বিস্কিট একদম সেকেন্ডেই শেষ। তো আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে, টাটা।